হার তখনই হয় যখন ব্যক্তি নিজে মেনে নেয় যে সে হেরে গিয়েছে আর সে তার চেষ্টা করাটি বন্ধ করে দেয়। যদি কেউ চেষ্টা না থামায় তাহলে সে তার জিত থেকে আর মাত্র কিছুটা দূরত্বেই রয়েছে। সেই দূরত্ব তার চেষ্টার দ্বারাই কমবে এবং তাকে জয়ী ঘোষণা করবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এইটি রবির বছর। এই বছরের দ্বিতীয় মাস মানে ভালোবাসার মাস, ইমোশনের মাস, ফেব্রুয়ারি মাস। এই মাসে দেবগুরু বৃহস্পতির অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি ব্যক্তিরা আপনারা সকলে কেমন থাকবে তা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। প্রথমে আপনাদের জানাবো আপনাদের শারীরিক অবস্থানটি ঠিক কেমন থাকবে। দেখুন, এমনিতে স্বাস্থ্যের অবস্থান কিন্তু বেশ ভালো এবং 14-15 তারিখ পর্যন্ত তো শরীর স্বাস্থ্য আপনাদের খুব ভালো থাকবে। কিন্তু তারপরে দেখা যাবে যে আপনারা কিন্তু অতিরিক্ত চিন্তা করবেন, আর চিন্তার কারণে অতিরিক্ত মাথায় আপনাদের প্রেসার হবে। দেখুন, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু তা বাড়বে, তার সাথে চোখ জ্বলা, দাঁতে কোনো ইনফেকশন, মুখমণ্ডলে কোনো রকমের অসুবিধা, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। কিন্তু 14-15 তারিখ পর্যন্ত কোনো অসুবিধায়, শারীরিক বিশেষ কোনো অসুবিধা কিন্তু হবার দেখা যাচ্ছে না। ধনুরাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন, বিশেষ করে তাদের জন্য তো এই মাসটি যথেষ্ট ভালো। যারা ডিফেন্স লাইনে যেতে চান, যারা আর্মিতে, যারা পুলিশ লাইনে যেতে চান, তাদের জন্য কিন্তু ভালো। এই সংক্রান্ত কোনো ফর্ম ফিল আপ করলে করতে পারেন, এই সংক্রান্ত যে কোনো পরীক্ষা আপনারা দিতে পারেন এবং সেখানে কিন্তু সাকসেসফুল আপনাকেই হতে দেখা যাচ্ছে। তাছাড়া পড়াশোনা নিয়ে বিশেষ কোনো চিন্তার কোনো অবকাশ তো থাকছে না। পড়াশোনা নিয়ে আপনাদের ডেডিকেশন যথেষ্ট থাকবে এবং আপনারা কিন্তু পজিটিভভাবে পড়াশোনাটিকে নিয়ে এগিয়ে যেতে চাইবেন এবং পরীক্ষা থাকলেও এসব ভালো হবে, রেজাল্ট বেরালেও ভালো হবে, কোথাও অ্যাডমিশন না থাকলেও কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ। ধনুরাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, এই মাসে আপনার যে লাভ পার্টনার রয়েছে তার অ্যাডভাইসটি মেনে চললে আপনাদের কিন্তু উপকার হবে। তার সাথে যাদের প্রেমে কোনো সমস্যা বিগতকালে চলছিল, এই মাসে কিন্তু ঝামেলা অনেকখানি মিটে যেতেও আপনারা দেখবেন। তার মধ্যেও আবার বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু চলবে। তার সাথে আপনাদের মধ্যে যত মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন সেটিও কিন্তু কাটবে। দুজনে একত্রে মিলে এই মাসে কোথাও ভ্রমণ করতেও কিন্তু যেতে পারেন। কিন্তু আপনার যে লাভ পার্টনার রয়েছে তাকে কিন্তু অ্যাগ্রেসিভ থাকতে দেখা যাবে এবং সব ক্ষেত্রেই আপনাকে দমানোর চেষ্টা কিন্তু সে করে যাবে। অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। এক্ষেত্রে আপনি যদি অ্যাডজাস্টমেন্টই করেন তাহলে কিন্তু আপনারা ভালোই থাকবেন। যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে আপনার জীবনসঙ্গী বেশ ভ্রমণ করবেন এবং আপনারা একত্রে কোনো সোশ্যাল ফাংশনে অ্যাটেন্ড করতেই পারেন। তবে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু হবে। ছোটোখাটো ব্যাপারকে অনেক বড় আকার কিন্তু আপনারা করে ফেলবেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে করবে আপনাকে সন্দেহ এবং আপনাকে সেই ভোগান্তি কিন্তু ভুগতে হবে। কিন্তু সমস্ত কিছুই যাই হয়ে যাক না কেন আপনারা কিন্তু খুব সুষ্ঠুভাবে ম্যানেজ করবেন। এই মাসে আপনার ভালোবাসা, আপনার ধৈর্যই আপনার সংসারকে খুব সুখের বানাবে। এই মাসে যারা বাচ্চা নিতে চাইছেন আপনাদের জন্য অবশ্যই সবচেয়ে সুখের খবরটি এই মাসেই কিন্তু আসবে। ধনুরাশির বেশ কিছু ব্যক্তি যারা বিবাহের জন্য উপযুক্ত রয়েছেন, যারা চেষ্টা করছেন, এই মাসে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যেতেও দেখা যাচ্ছে। ধনুরাশির ব্যক্তি আপনারা কিন্তু শিখবেন যে ফিল্ডে রয়েছেন সেখানে আপনারা সেই ফিল্ডের সেই কাজটিকে আপনারা খুব ভালো মতন শিখবেন। যারা শেয়ার মার্কেটে কাজ করতে চান তারা কিন্তু এই মাসে যথেষ্ট সুযোগও পাবেন। দেখুন, নিজেদের নলেজকে আপনারা গেইন করতে সুযোগ পাবেন। শেয়ার মার্কেটেও আপনারা প্রথম এই মাসে কিন্তু আসতে পারেন এবং সেখানে আপনারা কিন্তু নিজেদের নলেজটিকে অনেকটা বাড়িয়েও তুলবেন। আপনাদেরকে কাজের ক্ষেত্রে ট্রেনিং নিতে বাইরেও কিন্তু যেতে হতে পারে। যারা প্রপার্টি কেনাবেচা করতে চান, এই মাসের 22 তারিখের মধ্যে দেখা যাচ্ছে প্রপার্টি আপনাদের বিক্রি হবে এবং ভালো মতন আপনারা কিন্তু লাভও পাবেন। কোনো বিষয় নিয়ে ইগো দেখানো কিন্তু ছাড়ুন। বিশেষ করে নিজেদের পরিবার কুটুম্বদের মধ্যেখানে কোনো ইগো দেখালে কিন্তু চলবে না। এই নিয়ে যথেষ্ট সতর্ক আপনাদের থাকা উচিত, কারণ আপনাদের অ্যাগ্রেসিভ নেচার আপনাদের সম্পর্কগুলিকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাদেরকে সাবধান অবশ্যই থাকতে হবে। সন্তানের কারণে বেশ আনন্দের কিছু খবর আপনারা পাবেন। সন্তানের কারণে কিছু আর্থিক লাভ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট থেকেও আপনাদের কিন্তু বেশ লাভ পেতে দেখা যাচ্ছে।
22 ফেব্রুয়ারির মধ্যেই হাতে আপনাদের বড় সড়ো অর্থ কিন্তু আসতে পারে। আপনাদের বন্ধুর সাথে মেলামেশাটি একটুখানি আপনাদের বুঝে করবার কথাই বলবো। এই মাসে ব্যবসায় আপনাদের কিন্তু দারুণ লাভ হবে এবং আপনারা দারুণ দারুণ আইডিয়াও কিন্তু বের করবেন। নিজেরা ব্যবসায় রিস্ক নেবেন এবং রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ভয়ও পাবেন না। যারা জবে কিছু পরিবর্তন আনতে চান অবশ্যই আপনারা এই মাসে সেটিকে আনতে পারেন। ব্যবসায় যারা বদল আনতে চান তারাও কিন্তু নতুন নতুন কিছু ব্যবসায় আপনারা অ্যাড করতে পারেন। আপনারা টেকনিক্যাল কোনো পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আনতে পারেন। তবে যারা কমিউনিকেশনে ব্যবসা করছেন আপনাদের কিন্তু কমিউনিকেশন বেশ বাড়বে। আপনারা বেশি বেশি করে মানুষের সাথে মেলামেশা করবার আরও বেশি সুযোগ পাবেন। তবে আপনারা বহু জাতীয় মানুষের সাথে বেশি করে মেলামেশা করার কারণে যেমন ব্যবসাকে বৃদ্ধি করবেন ঠিক তেমনই আপনারা কিন্তু কিছুটা সমস্যাও ডেকে আনতে পারেন। তবে যত কাজ আপনারা এই মাসে করবেন বলে ঠিক করবেন সেই কটি তো করতেই পারবেন এবং আগের যদি কোনো কাজ আটকেও থেকে থাকে সেই কাজগুলি এক এক করে আপনারা কিন্তু করা শুরু করে দেবেন। কাজে সফলও আপনারা হবেন এবং আপনাদের দেখা যাবে বহু ইচ্ছে এই মাসে কিন্তু পূরণ হয়েও যাবে। এই মাসে হঠাৎ করে আপনারা কাজ পাবেন, হঠাৎ করে প্রমোশনও আপনাদের কিন্তু হতে দেখা যাবে, হঠাৎ করে কোনো বড় সুযোগ আপনাদের হাতে আসবে। আপনাদের মধ্যে কনফিডেন্স দারুণ থাকবে এবং আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রেই অদম্য হবেন। আপনাদের ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সাথে সম্পর্কটিকে আপনাদেরকে ঠিক রাখবার কিন্তু চেষ্টা করতেই হবে। দেখুন 16 ফেব্রুয়ারি পরে আপনাদের ভাগ্য আপনাদের পুরোপুরি সাপোর্ট করবে। জীবনে যত সমস্ত প্রবলেম ছিল সেইগুলি আস্তে আস্তে কিন্তু দূর হবে। তবে হ্যাঁ, 17 থেকে 22 তারিখ পর্যন্ত সময়টি আবার কিন্তু খুব একটা সাপোর্টিভ নয়। সেই সময় আপনি যদি মনে করেন আপনি ভাগ্যের সাপোর্টে বসে থাকবেন তাহলে কিন্তু এই সময়টুকু আপনি ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন না। এই সময় নিজের কর্মক্ষমতার দ্বারাই আপনাদেরকে এগোতে হবে। আপনাদের অফিসে যারা সিনিয়র রয়েছেন এবং আপনাদের যারা কলিগ রয়েছেন তাদের কারণে কিন্তু আপনার অফিসের বসের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। যদি আগে ভালো থেকেও থাকে সেই সম্পর্কটাকে নষ্ট কিন্তু তারাই করবে। 17 তারিখের পরে আপনারা কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু একেবারেই জড়াবেন না। আপনাদের পিতার সাথে আপনাদের সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন এবং পিতার শারীরিক কারণে আপনাদেরকে কিন্তু চিন্তা করতে দেখা যাচ্ছে। কাজের কারণে আপনাদের বেশ ভ্রমণ হবে এবং আপনাদের কিন্তু প্রচুর টার্গেট থাকবে, কিন্তু কাজ আপনারা যথেষ্ট সাহসের সাথে করবেন। প্রত্যেকটি টার্গেটকে আপনারা কিন্তু পার করবেন। দেখুন ধনুরাশির ব্যক্তির দায়িত্ব তো আপনাদের খুব বাড়বে এবং আপনারা কিন্তু এই দায়িত্বগুলি পালনও করবেন, তার জন্য কোনো সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাবে না। প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা এই মাসে অবশ্যই উপায় করুন। উপায় হিসাবে আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে বিষ্ণু সহস্র নামও অবশ্যই পাঠ করুন। আর আপনারা 3টি মঙ্গলবার দিন মানে মাসের 3টি মঙ্গলবার যে কোনো 3টি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে যান এবং সেখানে গিয়ে 3টি করে গোলাপ ফুল আপনারা হনুমানজির চরণে চড়িয়ে আসুন। 3টি মঙ্গলবার 3টি করে গোলাপ ফুল নিয়ে গিয়ে আপনারা হনুমান মন্দিরে গিয়ে চড়িয়ে আসুন। অবশ্যই এর দারুণ বেনিফিট ধনুরাশির ব্যক্তি আপনারা পাবেন। নমস্কার।